হাসপাতালে ভর্তি এক বিচারাধীন বন্দী পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। ঘটনাটি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালের। সংশোধনাগারের পর্যাপ্ত নিরাপত্তা কর্মীরা হাসপাতালের দায়িত্বে থাকলেও তাদের ফাঁকি দিয়েই ওই বন্দী হাসপাতাল থেকে পালিয়েছে বলে সূত্রের খবর। ঘটনার পরই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে জানিয়েছেন। শুনে নেব জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপি কল্যাণ খাঁর বক্তব্য। আজকে সকাল 4:30 নাগাদ আমাদের কারেকশনাল হোমের যারা সিকিউরিটি থাকে তা পেশেন্টের সাথেই ছিল, তারা খেয়াল করে যে পেশেন্টের হদিশ পাওয়া যাচ্ছে না। সেটা পুলিশকে জানায়, আমাদেরকেও জানায়। আমরা নিজেদের তরফে পুলিশকে এবং আপনার কারেকশনাল হোম বা সংশ্লিষ্ট যে সমস্ত জায়গা আছে সেখানে অফিসিয়ালি জানিয়েছি। সে ভর্তি ছিল, 11 তারিখ থেকে অপারেশন হয়েছিল, পেশেন্ট ভালো ছিল। কি কিসের অপারেশন? তার ফাইমোসিস ছিল, যার জন্য সার্কামসিশন হয়েছিল 12 তারিখে। আজকে কখনকার ঘটনা স্যার? সকালবেলা 4:30 নাগাদ ওরা প্রথম ডিটেক্ট করে, আমাদেরকেও জানায়, কারেকশনাল হোম কর্তৃপক্ষ পুলিশকেও জানিয়েছে। এটা নিয়ে আপনারা আলাদা করে কোনো পুলিশকে কিছু জানেন? পুলিশকে জানিয়েছি। আমাদের তো ইন্টিমেশন দিতেই হবে না। যে কোনো রোগী যদি ভর্তি থাকে, সে যদি অ্যাবসকন্ডেড হয়, মানে আমাদের যদি হাসপাতালের যারা কর্মচারী তারা যদি তাকে না পায়, সেটা তো পুলিশকে জানাতেই হয়। এবং এই যেহেতু আলাদা করে কারেকশনাল হোমের পেশেন্ট ছিল, তা আমরা সেখানেও জানিয়েছি। শুধু তাই নয়, কারেকশনাল হোমের যারা সিকিউরিটি ছিলেন তারাও এই বিষয়টা তখনই জানতে পারেন এবং সেখান থেকেই আমরা এই ইন্টিমেশনটা দিই।